রাক্ষস টুতে রূপসা গ্রেপ্তার হলেও লোভের আসল হোতা সুশোভন এখনও ধরাছোঁয়ার বাইরে। এই পর্বে আমরা দেখব সুশোভনের চূড়ান্ত রূপ, তার চূড়ান্ত চাল এবং ননিবালা দেবীর আত্মত্যাগের এক চরম অধ্যায়। বন্ধুরা, আমি সন্দীপ, আপনারা শুনছেন গল্প তোমাকে শুনতেই হবে। এই গল্পের সিরিজটা ভালো লাগলে সকলে কমেন্টস করবেন এবং গল্পগুলি শেয়ার করবেন। তো শুরু হচ্ছে শেষ অধ্যায়। রূপসা গ্রেপ্তার হবার পর গ্রামের মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু ননিবালা দেবী জানতেন যুদ্ধ এখনও শেষ হয়নি, কারণ আসল রাক্ষস এখনও অধরা। সুশোভন তার নিজের ছেলে, যে তার মায়ের সম্পত্তি এবং আত্মাকে গিলে খেতে চায়। সে এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর এবার সে একাই আসছে চূড়ান্ত ধ্বংসের প্রস্তুতি নিয়ে। কয়েক মাস পর গ্রামে হঠাৎই বুলডোজার আর অচেনা লোকের ভিড় বেড়ে গেল। সুশোভন আর তার সঙ্গীরা শহরের বড় একটা লজিস্টিক কোম্পানির সাথে চুক্তি করেছে। তারা ননিবালা দেবীর এই জমিটি হাইওয়ে কানেক্টিভিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে এবং এক প্রকার জোরপূর্বক দখল করার প্রস্তুতি নিচ্ছে। সরকার বা আইন নয়, সুশোভন এবার পেশি শক্তি ব্যবহার করতে প্রস্তুত, অর্থাৎ সে গুন্ডা বাহিনী নিয়ে আসতেছে। সেদিন বিকেলে সুশোভন নিজে এলো বুলডোজার আর গুন্ডা বাহিনী নিয়ে। এবার তার মুখে রূপসার মতো মিষ্টি হাসি নেই, বরং এক হিংস্র ক্রোধ ফুটে উঠেছে। সে এসে গর্জে উঠল, মা, শেষ সুযোগ দিচ্ছি, এই ভিটে ছেড়ে চলে যাও, নইলে আজ রাতে তোমার এই বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম আমি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেব। ননিবালা দেবী শান্তভাবে দাঁড়ালেন। বিশু আর বৃদ্ধাশ্রমের জন্য আবাসিকরা তাকে ঘিরে দাঁড়িয়েছে, তাদের চোখে ভয় কিন্তু মনে দৃঢ়তা। ননিবালা দেবী বললেন, ওরে খোকা, এই ভিটে তোর নয়, এটি এখন ভগবান আর ওই অনাথ শিশুদের। তোর লোভ কি কোনোদিন কমবে না? সুশোভন তার গুন্ডাদের নির্দেশ দিল বুলডোজার চালাতে। ঠিক তখনই গ্রামের সাধারণ মানুষ, যারা ননিবালা দেবীকে শ্রদ্ধা করত, তারা লাঠি বাঁশ নিয়ে এসে বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়ল। তাদের নেতৃত্ব দিল বিশু। সে গর্জে উঠল, আজ এই মাটিতে এক পা রাখার আগে আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে সুশোভন দাদা। সুশোভন থমকে গেল। সে ভাবেনি গ্রামের মানুষ এভাবে জেগে উঠবে, কিন্তু তার ভেতরের লোভের রাক্ষস তাকে আরও হিংস্র করে তুলল। সে বন্দুক বের করে গুলি চালালো বিশুকে লক্ষ্য করে। গুলি বিশুর কাঁধে লাগলো, বিশু মাটিতে পড়ে গেল। কিন্তু গ্রামের মানুষ পিছু হটলেন না, তারা পাথর ছুঁড়তে শুরু করলো। এই চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ননিবালা দেবী অনুভব করলেন তার জীবনের গল্পটি হয়তো এভাবেই শেষ হতে হবে। তিনি আর এক মুহূর্তও নষ্ট করতে চাইলেন না। ননিবালা দেবী তার ঘরের ভেতরে ঢুকে গেলেন। সেখানের আলমারি থেকে বের করলেন একটি পুরনো দলিল, সেই দলিলটি যেখানে সুশোভনের নামও ছিল। তিনি জানতেন এই দলিলটি থাকলে সুশোভন আবার ফিরে আসবে। গ্রামের মানুষ কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। তিনি একটি মোমবাতি হাতে নিয়ে দলিলের কোণে আগুন ধরিয়ে দিলেন। তারপর তিনি বেরিয়ে এলেন জ্বলন্ত দলিল হাতে। সুশোভনের সামনে দাঁড়িয়ে বললেন, খোকা, তুই কি ভাবিস এই কাগজ তোকে সম্পত্তি এনে দেবে? আমি আজ এই সম্পত্তি পুড়িয়ে ছাই করে দেব। আগুন দলিলে ছড়াতে লাগলো। সুশোভন তা থেকে পাগলের মতো হয়ে গেল। সে দলিলের আগুন নেভাতে চেষ্টা করলো, কিন্তু ননিবালা দেবী দলিলটি মাটিতে ফেলে জ্বলন্ত কাগজগুলো মারিয়ে দিলেন। তার নিজের শাড়িতেও আগুন লাগলো। তিনি জানতেন না যে তার নিজের আত্মত্যাগই হয়তো এই রাক্ষসকে তাড়ানোর চূড়ান্ত উপায়। দলিলে আগুন ধরে জ্বলতে জ্বলতে ছাই হয়ে গেল। সুশোভন চিৎকার করে উঠল, না, সব শেষ হয়ে গেল, আমার সব শেষ।
তার টাকার নেশা, তার অহংকার সব মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। গ্রামের মানুষ দেখল সুশোভনের চোখে কোনো অনুশোচনা নেই, আছে শুধু এক চূড়ান্ত হতাশা আর পরাজয়। সে জানতো এখন আর কোনো কাগজ তাকে মালিকানা দেবে না। তার লোভের রাক্ষস তার শেষ সম্পদটুকুও গিলে খেল। পুলিশ এলো ঠিক সেই সময়। বিশুকে হাসপাতালে পাঠানো হলো। ননিবালা দেবীর শাড়ির আগুন গ্রামের মানুষ নেভালেন, কিন্তু তার আত্মত্যাগ তাদের মনে চিরদিনের জন্য দাগ কেটে গেল। সুশোভনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল। তার জুয়ার ঋণ আর ষড়যন্ত্রের দায়ে সে আজ জেলের অন্ধকার ঘরে বন্দী। ননিবালা দেবী তার পোড়া শাড়ি নিয়ে জ্বলন্ত আশ্রমের বারান্দায় বসে আছেন। আশ্রমটি হয়তো আংশিক পুড়ে গেছে, কিন্তু তার মূল আত্মত্যাগের গল্প গ্রামের মানুষ মনে রাখবে। বিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো। ননিবালা দেবীর চোখে আর কান্না ছিল না, ছিল এক শান্তির ম্লান হাসি। তিনি বুঝলেন রাক্ষসদের কখনো জয় করা যায় না, তাদের শুধুমাত্র দূর করা যায় অনেক বড় ত্যাগের মাধ্যমে। আশ্রমের খোলা বারান্দায় দাঁড়িয়ে ননিবালা দেবী বিশুকে বললেন, রাক্ষসেরা আমাদের মায়ার আড়ালে লুকিয়ে থাকে বিশু, আমাদের শুধু সতর্ক থেকে তাদের চিনে নিতে হবে। এই গল্পের শিক্ষা আমরা কি পেলাম? লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং চূড়ান্ত পরাজয়ে পর্যবসিত করে। আত্মত্যাগ এবং মানুষের ঐক্যই পারবে লোভের রাক্ষসকে পরাজিত করতে। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।